মানুষ কেন আত্মহত্যা করে এই নিয়ে আজ আমার কথা। এই পৃথিবীতে কোনো মানুষই নিজের মৃত্যু কামনা করে না। কবির ভাষায় মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কিন্তু এই সুন্দর ভুবন হতে মানুষ চলে যেতে চায়। কোনো না কোনো কারণে মানুষ আত্মহত্যা করে। কেন মানুষ আত্মহত্যা করে এই নিয়ে শুনুন শিবানী দিদির কথা। দিদি বলছেন, আমাদের আগের জেনারেশনের জীবনযাত্রায় সুযোগ সুবিধা কম ছিল, আরাম করার জিনিস কম ছিল, কিন্তু শারীরিক শক্তি ও মানসিক শক্তি দুটোই ছিল। বর্তমানে আমাদের সন্তানাদের কাছে প্রচুর সুযোগ সুবিধা ও আরাম এসে গেছে, আর আমরা হলাম মধ্যবর্তী জেনারেশান, যারা কষ্ট ভোগ করেছি আবার সুবিধাও ভোগ করছি। যেমন প্রথমে সাইকেল ছিল, এরপর স্কুটার এলো, এখন গাড়িও আছে, অর্থাৎ আমাদের বাচ্চাদের কাছে সব আছে। তাই তাদের কিছু পাওয়ার জন্য কোনো চেষ্টা করতে হয় না। এখন তারা জানি না যে এসব ছাড়াও জীবন চলে। আমরা যেহেতু কষ্ট করে সব অর্জন করেছি, আমরা চাই আমাদের সন্তানেরা যেন সেরকম কোনো কষ্ট না করে। ফলে কিছু না পেলে যে সহ্য করতে হয়, অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয় কিংবা মেনে নিতে হয়, তারা তা জানে না। এই মানবিক গুণগুলো তারা আয়ত্ত করতে পারে না, কারণ আমরা অভিভাবকেরা তাদের শুধু বাহ্যিক সুখেই রাখতে চেষ্টা করেছি, কিন্তু আন্তরিক শক্তি বৃদ্ধি করার কোনো চেষ্টাই করিনি। কষ্ট করা, ত্যাগ করা, ক্ষমা করা, অন্যকে সাহায্য করা ইত্যাদি আমরা শেখাইনি। এরপর আমরা আমাদের সন্তানদের শিখিয়েছি কিভাবে বেশি অর্থ রোজগার করতে হবে, কারণ অর্থতেই আমরা সর্বসুখ মনে করেছি। ফলে তারা মানবতা শেখেনি, পুঁথিগত শিক্ষাতেই তাদেরকে আটকে রেখেছি। অর্থ রোজগারের তারা মেশিন তৈরি হয়েছে। প্রকৃত মানুষ হবার ক্ষেত্রে তাদের অনেক ঘাটতি রয়ে গেছে। প্রকৃতপক্ষে জীবনে সফল হতে হলে প্রয়োজন আন্তরিক শক্তির, ইনার পাওয়ার। কেউ হয়তো স্কুলে সর্বদা প্রথম হয়, কিন্তু সবার সাথে মিলেমিশে থাকতে জানে না, আবার অহংকারীও। সুতরাং বাস্তব জীবনে সে সফল নাও হতে পারে, কারণ একটি মানুষের সফল হবার জন্য প্রয়োজন সবার সাথে মানিয়ে চলার শক্তির, সমস্যা এলে শান্ত থাকার শক্তির এবং সমস্যা মোকাবিলা করার শক্তির, অন্যকে দিয়ে কার্য করানোর শক্তির, সহ্য, ধৈর্য ইত্যাদির। স্কুলে প্রথম না হলেও এইসব গুণ এবং শক্তিগুলো যার মধ্যে থাকে, অনায়াসে সে সাফল্য লাভ করতে পারে এবং জীবনতরী বয়ে নিয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এই শক্তিগুলো বাজারে কিনতে পাওয়া যায় না। এগুলো এমন শক্তি যা নিজে ধারণ করে তবেই সন্তানদের শেখানো যায়। বর্তমানের এই জটিলতার যুগে পড়াশোনার সাথে সাথে এই শক্তিগুলো বাচ্চাকে শেখানো আবশ্যক। বর্তমানে যে এত ডিপ্রেশন বা আত্মহত্যার প্রবণতা বাড়ছে, তার কারণ আন্তরিক শক্তির অভাব। একটি সত্য ঘটনা বলছি। কোনো এক গ্রামে ছোট একটি দোকানের মালিক বউ আর বাচ্চা নিয়ে জীবনযাপন করত। একমাত্র ছেলে বলে ছেলে যা চাইতো তাই মা বাবা দিতে চেষ্টা করত। ছেলে যখন 12 ক্লাস পাশ করে কলেজে ঢুকেছে, তখন সে একটা বাইক চাইল, কিন্তু বাইক কিনে দেবার মতো অবস্থা বাবার ছিল না। বাবা বাইক কিনে দেয়নি বলে ছেলে রাগের বসে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। কোনো জিনিস চেয়েও যে পাওয়া যায় না, এরকম ঘটনা তার জীবনে ঘটেনি। তাই তার এই আত্মহনন, কারণ তার পিতামাতা শুধু ছেলের বাহ্যিক উন্নতিটার দিকে নজর দিয়েছিল, অন্তর মনের দিকে উন্নতির দিকে নজর দেয়নি। তাই তার অন্তরের উন্নতি ঘটেনি, ইনার পাওয়ার ছেলেটির ছিল না, ছিল না সহ্য, ধৈর্য ইত্যাদি শক্তি। এইরূপ কেউ স্কুলে ফেল হলে কিংবা অভিভাবকের গালাগালি খেলে, চাকুরি না পেলে বা প্রেমে অসফল হলে ইত্যাদি ইত্যাদি বহু কারণে মানুষ আত্মহত্যা করে। আবার শুধু এগুলোই যে আত্মহত্যার কারণ তা নয়। যারা বিশ্ববিদ্যালয়ে টপার বা ভালো চাকুরি করে, তাদের মধ্যেও কেউ কেউ কিন্তু কোনো না কোনো সময় আত্মহত্যার শিকার হয়। কারণ আন্তরিক শক্তির অভাব, মানুষের বর্তমানে সহ্য শক্তি, ক্ষমার ভাব, অনেকেই মিলেমিশে চলতে জানে না, অন্যকে চালাতেও জানে না। বিশেষ করে বিবাহের ক্ষেত্রে তা প্রচুর দেখা যায়। সামান্য কিছু কারণ ঘটলেই শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারে না, কিংবা বৌমা শ্বশুরবাড়ির লোকজনকে। অনেক সময় পিতামাতারও এতে সায় থাকে। তাই তো বর্তমানে ডিভোর্সের এত বাড়াবাড়ি। আগেকার দিনে সুযোগ সুবিধা কম ছিল, কোনো অপশান ছিল না,
ফলে সহ্য করতে করতে মানিয়ে চলতে চলতে সংসার টিকে যেত, আনন্দ হতো। এখন সুবিধা আছে, স্বামী স্ত্রী দুজনেই চাকুরি করে কিংবা সচ্ছল পরিবারের একমাত্র সন্তান, তাই সে কেন কষ্ট করবে, এই হলো অবস্থা। অথচ টাকা পয়সা থাকলেই যে মানুষ জীবনে সুচারুভাবে চলতে পারবে, এটাও ঠিক নয়। জীবন ধারণের জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে, কিন্তু সেই সাথে প্রয়োজন বাস্তব বুদ্ধি, অন্যকে বোঝার ক্ষমতা, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা, কখন কি বলতে হয় কখন কি বলতে হয় না এটা জানার ক্ষমতা। সেই সাথে থাকতে হবে সহযোগিতা, সহমর্মিতা, সাহস, ত্যাগবৃত্তি ও ক্ষমাভাব। আর এগুলো মানুষের মধ্যে তখন দেখতে পাওয়া যায় যাদের মধ্যে আছে আন্তরিক শক্তি, অর্থাৎ ইনার পাওয়ার। আর আন্তরিক শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমে প্রয়োজন অভিভাবকের শিক্ষা ও আদর্শ, কারণ পরিবারেই থাকে এই ইনার পাওয়ারের শক্তি। এরপর প্রয়োজন ভালো বই পড়া, ইতিবাচক লোকের সঙ্গ করা, সেই সাথে প্রয়োজন ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য প্রার্থনা ও মেডিটেশন করা। ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব মানুষের মনে শক্তি বৃদ্ধি করে। আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।